বন্ধুরা আপনাদের সবাইকে অন্নপূর্ণা কিচেনে অনেক অনেক স্বাগত। আপনাদের সবাইকে গুড মর্নিং। এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। বন্ধুরা দেখুন, পাখিগুলোকে বাইরে বার করে দেওয়া হয়েছে। এদেরকে বিস্কুট দেওয়া হয়েছিল, কিন্তু এরা দেখুন বিস্কুটটা কীভাবে খায়, জলে ভিজিয়ে খাচ্ছে। কিছুটা খেয়েছে, কিছুটা রয়ে গেছে। আর দিনভর এরা কিছু না কিছু করতেই থাকে। দেখুন এটা ছেলে মিঠুটা, এর কাছে আঙুল নিয়ে গেলে দেখুন কটকট কটকট করবে, খালি কামড়াবা ধান্দা। আর এখন দেখি আমার মিসেস গেল বাগানে ফুল তোলার জন্যে, নিত্য ফুল, পুজোর ফুল তুলে। আর আমাদের যে মাচা করেছিলাম আঙ্গুর গাছটাতে, আঙ্গুর গাছে এখন আঙ্গুর হয়েছে বন্ধুরা, আঙ্গুর পেকে গেছে। পাকাগুলো তুলো, পেকেছে না, খুব মিষ্টি আমাদের গাছের আঙ্গুর। এই যে আঙ্গুর দেখছেন বন্ধুরা, আমার মিসেস এখন আঙ্গুর তুলছে। এই যে আঙ্গুর গাছে আঙ্গুর হয়েছে, যেগুলো পেকেছে আর কি। হ্যাঁ, আরও ঝোঁকা হয়েছে না, 3-4টা। কটা হয়েছে টোটাল? আছে না, হয়তো ঝোঁকা আছে। থাকতে পড়ে যাবে। আরে পড়ে যাবে, ও তুলো না। হয়তো এই তো আঙ্গুর গাছ, আঙ্গুর হয়েছে। এই আঙ্গুরটা পেকেছে, সামনেরটা তো পেকেছে। হ্যাঁ, তো পেকেছে। আর গাছে ফুল হয়েছে বন্ধুরা, এই যে নিত্য পুজোর ফুল মিসেস তোলে। এই যে সাদা টগর হয়েছে। এই গাছটা খুব একটা হয়নি। আর এই জবা গাছটায় ফুল হয়েছে, এই জবা গাছটাও ফুল হয়েছে বন্ধুরা। আজকে দুপুরে মেনু কি হচ্ছে? পুঁই শাকের ঘ্যাঁট, বাহ। আর এখানে এখানে বন্ধুরা ঝিঙা পোস্ত হবে। দেখুন ঝিঙা আলু কড়ার মধ্যে দেওয়া হয়ে গেছে, পোস্ত বাটা হবে। আর পোস্ত মিক্সি গ্রাইন্ডারে পেশা হয়ে গেছে। তাহলে হবে আলু ঝিঙা পোস্ত আর পুঁই শাক আর কুমড়ো দিয়ে ঘ্যাঁট। কুমড়ো মানে কি, সব কিছু সবজি, কুমড়া, বেগুন, ভেন্ডি সব দিয়ে একটা পুঁই শাকের ঘ্যাঁট। আর এখানে ঝিঙা আলু পোস্ত। ঝিঙা আলু কচি আছে না? হ্যাঁ, কচি আছে। আলুটাকে ভালো করে ভেজে নিলাম, তারপরে এবারে এখন পোস্ত মেশাবো। খালি পোস্ত আর কাঁচা লঙ্কা। এটা হালকা হলুদ দিলেও চলে, না হলুদ দিলেও চলে। আর একটু ভালো করে নাড়াচাড়া করে একটু কাঁচা সরষা ছিল প্রত্যেকে দিয়ে, বাস পোস্ত দিয়ে ভাত খাওয়াবো। একটু কষবো আরো ভালো করে। কাঁচা পোস্ত দিয়েও বসানো যায়, একটু পোস্তটা হালকা নেড়ে চেড়ে নিলে খেতেও ভালো লাগে, অম্বল করবে না। আর এখানে এটা বেড়ালের মাছ সিদ্ধ হচ্ছে বন্ধুরা। আর এই যে দেখুন, এটা খুবই সুন্দর ঘ্যাঁটকে বলা যেতে পারে। ঘ্যাঁট নাকি? পুঁই শাকের ঘ্যাঁট। পুঁই শাকের ঘ্যাঁট। এটা না হলে কি ভাত খাওয়া যায়? নিরামিষের দিনে না একটু বেশ ঘ্যাঁট হবে, আলু টালু দিয়ে একদম টুঙ্গো দিয়ে একদম ভেন্ডি দিয়ে পুঁই শাক দিয়ে দারুণ খেতে লাগে ঘ্যাঁটটা। বাহ। এই যে বন্ধুরা কোরিয়ার সার্ভিস এসছে, কোরিয়ার থেকে কি এনেছে দেখা যাক। ফ্লিপকার্টে অর্ডার করা হয়েছিল। হ্যাঁ, একটু कितना का है? 430 का, 240 में। ओ 430 का एक तो है। नाम है ना मेरा विश्वजीत सरकार। हाँ, ये जो नाम हमारा अच्छे बंधुरा, देखो ये जो हमारा नाम अच्छे विश्वजीत सरकार। वो उसमें वो भी आया हुआ है। हाँ, ये भी दोनों। वो कितना का है? दोनों ही तो हम आपको बोले ना। ये कितना का है बता देते दोनों मिला के। ये उसको देखिए, 665। ঠিক আছে। বন্ধুরা এখনই আমার কোরিয়ার এলো ফ্লিপকার্ট থেকে। এই যে ফ্লিপকার্ট দেখাও, এই যে ফ্লিপকার্ট অর্ডার করেছিলাম। আর একটা বিছানা চাদর খুলে দেখো তবে না বন্ধুরা। ব্ল্যাক জিন্স ব্ল্যাক কালার এতবার মলে গেল তোমার দাদা, আর ভাবছিলাম
দেখলাম বলে, কিন্তু ভালো ফিটিং বলা মিললো না। এটা কিন্তু খুব সুন্দর ফিটিং হয়েছে তোমার দাদার জিন্সটা। এই দেখো, মনে হচ্ছে আমিও পরতে পারবো। না আমার হবে না, আমার তো ঢিলা হয়ে যাবে। এটা আমার 36 কমর আছে না, তো আমারও তো 36ই টুকু হয়, 36ই হবে। 36 কমর আছে। না এটা লেডিস না, এটা জেন্টস। জিন্সটা হ্যাঁ, আমার আছে জিন্স। ব্ল্যাক জিন্সটা মাঙালাম, এটা অনলাইন ফ্লিপকার্টে। আর এই যে একটা অনলাইনে তোমার দাদা চাদর নিয়েছে, বিছানা চাদর বিছানার নিয়েছি। চাদর। তো কিরকম ডিজাইন নিয়েছো? আমি এরকমই পছন্দ করেছিলাম, ইয়েলোর মধ্যে। হ্যাঁ, আর আর এই বালিশের বালিশের কভার দিয়েছে। দারুণ হচ্ছে শপিংটা কিন্তু তোমার। হ্যাঁ। এইটা কিন্তু পুরো ব্লু দিচ্ছে যে, হ্যাঁ হলুদের সাথে ব্লু। হ্যাঁ, এইটা সেট আছে না, যে এই কালারটার সাথে এই যে হলুদের কালারটা, সাথে ব্লু দিয়ে এই পাতা দিয়েছেন, এই পাতাটা দিয়েছেন, এই ভালো পাতাটা লাগছে। নাই। এগুলো চাদরগুলো খুব ভালো হয়, একবার ধুয়ে অনলাইনে যদি মার্কেটিং করে বন্ধুরা, আপনাদের একবার অভ্যেস হয়ে যায় না, তো আপনারা মার্কেট থেকে নেবেন না, এটা আমার গ্যারেন্টি আছে। দেখুন যে জিন্সটা আমি ফ্লিপকার্ট থেকে আনা করালাম, এটা ফ্লিপকার্ট থেকে এখনই দিয়ে গেল আমাকে কোরিয়ার বয়। এখন বিশ্বাস করবেন না, এই জিনিসটা আমি এত কম দামে নিয়েছি, এটা দোকানে হলে প্রায় 2200 থেকে 2500 টাকার নিচে পাবেন আপনি ব্ল্যাক জিন্সটা, ঠিক আছে? সেখানে আমি এত কমের মধ্যে পেয়ে গেলাম, এবং অনলাইন 5 দিনে আমি ডেলিভারিও পেয়ে গেলাম। আমি এই ব্ল্যাক জিনিসটা নেবার জন্য আমি বিশাল মলও গেছিলাম, এবং ঘাটসিলে আরও অন্যান্য ইয়েতে রিলায়েন্সও গেছিলাম, কিন্তু ব্ল্যাক জিনিস পাইনি ওখানে খুব একটা ভালো, আর ফিটিংয়ের সাথে পেয়েছি। এখনো ঘাগরা চুনি নিয়েছি, এটা সেলাই করা হয়নি, আমার ঘাগরা চুনি নেওয়া হয়েছে অনলাইনে, কিন্তু বিবাহবার্ষিকীতে পড়া হয়নি সেলাইয়ের জন্য। আর আরও কিছু কি করেছি তোমাদের সাথে, সেগুলো শেয়ার করবো। তো এখন ফিলহাল এইগুলোই আসলো অর্ডারের মালগুলো। আবার কাল পরশু আসবে তোমার যেগুলো অর্ডার ছিল, আমার তো অর্ডারটা এসে গেছে। বন্ধুরা দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, 2:30 বাজছে প্রায়, আর এখন খাওয়ার জন্য রুমে চলে এসেছি। আজ কী বার গো? রান্না করলাম, করে বন্ধুরা স্নান করতে গেলাম, মানে সকাল থেকে বাদল করছে তো প্রচণ্ড গরম। তো গরমের জন্য আমি কি করলাম, রান্না করে আরেকবার স্নান করলাম। মানে সকালে একবার স্নান করেছিলাম, আরেকবার স্নান করলাম। তো মাছ ভাজা খেলে হতো, কিন্তু তোমার দাদা শনিবার দিন খায় না। শনিবার দিন খাওয়া উচিত নয় বন্ধুরা। চাটা রান্না করেছি, জবরদস্ত রান্না করেছি বন্ধুরা। দেখো একদম সুন্দর করে মাখামাখা চচ্চড়ি করেছি, পুঁই শাকের চচ্চড়ি, এটা দিয়েই ভাত। হ্যাঁ, চচ্চড়ি বললে অনেকে বুঝতে পারবে না। আর আমার এই মানে স্পেশাল করাতে স্পেশাল তরকারি, এটা হচ্ছে ঝিঙা আলু পোস্ত, একদম মাখো মাখো, ঠিক আছে? কি বলে পোস্ত, গন্ধ পাচ্ছ? হ্যাঁ। তো চলো তাহলে ভাতটা বাড়া যাক বন্ধুরা। মানে নিরামিষের দিনে তো মানে খিদাটা একটু দেরি করেই পায়, নিরামিষ খাবো বলে। যদি মাছ হতো তাহলে একটু তাড়াতাড়ি পেতো খিদা, বুঝতেই পারছো, বাঙালি মানে মাছের ঝোল ভাত। তো মাছ আছে ফ্রিজে, কিন্তু শনিবার দিন খেতে নেই, তো তাই আজকে নিরামিষ রান্না করলাম। আর ভাতটা একটু গরম আছে, আর খেয়ে নিই তাড়াতাড়ি। একদম দেখো, আমি হাতও দিতে হয় না, ভাতটা উপরেই সাজানো হয়ে যায়। কেউ কেউ হাত দিয়ে সাজায়, আমাকে কিন্তু হাত দিয়ে সাজাতে হয় না, আমি হাতাতেই এমনভাবে ভাতটা দিই সাজানো। তোমার দাদা বলছে আমার বউটা যে কি বলে, না বউটা ঠিকই বলে, বউটা যা বলে। এই দেখো, এই চচ্চড়িটা কিন্তু আমি পাতেই দেবো, তুমি পাতেই খাও। পাতেই খাবো, ঠিক আছে? ঘ্যাট একটা প্রতিদিন খাওয়া এমনিতে উচিত বন্ধুরা, কিছু না হোক কমসে কম কিছু সবজি দিয়ে, যেমন বরবটি, সিম, বেগুন, আলু, এটা ঝিঙ্গা আলু পোস্ত। আমরা তো বাঙালি, এই জন্য মাঝে মধ্যে একটু পোস্ত খাই বন্ধুরা। তো খেয়ে তোমার দাদা বলবে কেমন হয়েছে পোস্তটার টেস্ট। তো চলো খাওয়া শুরু করো। আজকে এটাই মেনু বন্ধুরা, তবে আচার দেবো না, আচারটা খেতে সবসময় ভালো লাগে না, আচার খেলে একটু অম্বল হয়, আচার বেশি খাওয়া ভালো না। তো আজকে এটা দিয়েই ভাত খাবো। তো তোমার দাদা খাবে, চলো খাওয়া শুরু করো। দাও, এই দেখো ঝিঙা আলু পোস্ত, আর এই যে ঘ্যাট দিয়ে। মানে তো বুঝতে পারছেন, আমি পুঁই ডাঁটা খুব পছন্দ করি বন্ধুরা। বাগানে আমার মিসেস পুঁই লাগিয়েছে। পুঁই কুমড়া কিছু না লাগাতে পারি না পারি, পুঁই কুমড়াটা লাগাই কেন? আমি তো চাষি বুসি নয় বন্ধুরা, বুঝতেই পারছো, ঘরের বউ ওটা, তবুও ইচ্ছা হয় একটু ইচ্ছা হয় লাগাতে। তো চচ্চড়ি দিয়ে খাচ্ছে, দেখো চচ্চড়ি দিয়ে খাচ্ছে। কুমড়োটা অবশ্য বাড়ির নয়, এখন বাড়ির কুমড়া গাছ শেষ হয়ে গেছে, কুমড়ো গাছ পুরো সাফা করে দিয়েছি, আবার নতুন করে লাগালে আবার কুমড়ো হবে, তখন খাওয়া হবে। সেদ্ধ হয়েছে সব অনেক। টেস্ট কেমন পাচ্ছ? খুব সুন্দর।
বাবা কি সুন্দর ঘ্যাট। ভালো হয়েছে। আর বলা যাবে না, না খেলে বলা যাবে না। পোস্তটা একটু যার যা খেতে মন করছে অন্নপূর্ণা কিচেন চলে আসুন। যার যার খেতে মন করছে, ঘ্যাট পোস্ত সত্যি খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে। এদিকে তাকাও, এদিকে দেখো, বলো সত্যিকারের। খুব সুন্দর হয়েছে ঘ্যাটটা বন্ধুরা। মিসেসের রান্নাটা এমনিতে খুব ভালো। আর আজকে নিরামিষ হলো, কি হবে নিরামিষের জন্য? এই যে ঝিঙা আলু পোস্ত দেখছেন কি গন্ধ বেরাচ্ছে। পোস্তুর প্রচুর দাম, তবুও আমার আর পোস্ত খাই। পোস্ত না হলে মুখে থেকে ভাত পেরায় না নিরামিষের দিনে। 50 গ্রাম পোস্ত 80 টাকা নেয়। পোস্তটা খাও, পোস্তটা খেয়ে বলো কিরকম হয়েছে। A1 হ্যাঁ, এই পোস্ত কাছে মাংস কিন্তু ফেল। তাই না? তো বন্ধুরা খাওয়া যাক, আমিও খেতে বসে পড়ি, বেলা 2:30 বাজছে। তোমরাও খাওয়া দাওয়া করো, আবার দেখা হবে বিকেলবেলায়। বন্ধুরা এই যে ঘাটশিলা আসছিলাম, ঘাটশিলা যেতে যেতে যে মৌ ভান্ডার পড়ে, মৌ ভান্ডার বড় মাঠটার মধ্যে প্যান্ডেল হয়েছে। কালকে আমাদের দেশের প্রধানমন্ত্রী আর এখানে আসছেন এই প্যান্ডেলে, বিশাল প্যান্ডেল হয়েছে। এগুলো কি সিলভারের মনে হচ্ছে না? এইগুলো দিয়ে তৈরি হচ্ছে স্লিপার। হ্যাঁ, ও রাস্তা থেকে লোক দেখতে পাবে।